প্রবলেম আর কোথায় ছিল আমাকে একটু বলবেন, ঠিক আছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখানে তো কারো কোনো প্রবলেম আশা করি নেই, তাই না এখানে? আচ্ছা, এখানে যে প্রবলেম না থাকে, এই যে এইটা কি দিয়ে করা হয়েছে এটা? আচ্ছা, আমি কি আপনাদের ক্রোম লোগো দেখাইছিলাম? ক্রোম লোগো, ক্রোম বা রুবি এগুলো দেখাইছিলাম? তাহলে একটা কাজ করি, আমি ক্রোম টোম দেখাই দিই, হ্যাঁ, আজকে। এটা এটা কিভাবে করবে এটা দেখাই দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। যে প্রথমত আমরা গুগলে যাব, গুগল থেকে ক্রোম লোগোটা আনি আমরা। আমরা কপি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা আনলাম। আমার তো এখানে আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটা আপাতত নেই। সবার কি পিসি অন আছে সামনে? আমি করব, আপনারা ইনস্ট্যান্ট করবেন আশা করি পারবেন, হ্যাঁ। তো প্রথমত আমি ছবিটা আনলাম, ছবিটা যদি বড় হয়ে যায় সেটাকে শিফট অল্টার ধরে আমরা ছোট করে দিব। আচ্ছা, ছোট করে আপাতত একটা সাইডে রেখে দিলাম। রেখে আমরা কন্ট্রোল জিরো করে আগের অবস্থায় গেলাম, এটা কন্ট্রোল টু তে লক করে দিলাম। এখন কথা হলো, দেখেন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমাদের কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বারবারই বলতে আমাদের শেপ চিন্তা করতে হবে। মানে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। আমরা গত ক্লাসে পাথ ফাইন্ডার শিখছি না? পাথ ফাইন্ডার ইউনিট, আমরা পাথ ফাইন্ডার ইউনিট তো শিখছি, তাই না? এই দুইটা, সবাই সবাই বলেন, সবাই বলেন। আচ্ছা, শেপ বিল্ডার, শেপ বিল্ডার শিখছি, শেপ। আচ্ছা, এখন কথা হলো তাহলে আমরা আমাদের তহিদুল ভাই না, ভিডিওগুলো দেখছিলেন? আচ্ছা, আপনি এক কাজ করবেন, আমি ভিডিও গ্রুপে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ। আপনি প্রথমত ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে কোনটা প্রবলেম ফেস করছেন সেটা নোট করবেন, নোট করে আপনি আমারে কল দিবেন ফ্রি টাইমে। ফ্রি টাইমে কল দিবেন, আমি আপনাকে পুরা একা একা আমি শিখাই দেবো, সমস্যা নেই। শুধু আমার এই প্রবলেমটা খুঁজে আমার কাছে আনবেন যে এটা প্রবলেম ফেস। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করেন যে আমার এখানে দেখা যাচ্ছে যে একটা শেপ বৃত্ত, এই একটা বৃত্ত, তিনটা বৃত্ত। এই তিনটার বৃত্তের মধ্যে আমার এখানে একটা কালার, এই একটা কালার, এই একটা কালার আছে। এখন বিষয়টা দেখেন, আমরা কোনো জিনিস যদি খণ্ড করি, আমরা আজকে শিখবো রোটেট টুল। এখন আমি একটা যদি শেপ নিই, এভাবে একটা শেপ নিলাম, এই শেপটাকে যদি আমরা ফিলে পরিণত করি, আচ্ছা ফিলে পরিণত করলাম, ফিলে পরিণত করে আমি যদি রোটেট টুলে যাই, রোটেট টুলে গেলে দেখেন এখানে এখানে পয়েন্ট আছে, এরকম পয়েন্ট আসবে। এই পয়েন্টটা যদি আমি এখানে রাখি, তাহলে কি হবে, এটাকে কেন্দ্র করে ঘুরবে, খেয়াল করেন, ওটাকে কেন্দ্র করে ঘুরতেছে। আবার আমি যদি বলি না পয়েন্টটা এখানে রাখবো, তাহলে ও ওইটাকে কেন্দ্র করেই ঘুরবে। মানে এক কথা, যেখানে রাখেন না কেন, যেমন আমি যদি এখানে বৃত্ত নিই, এভাবে বৃত্ত নিলাম, আমি যদি রোটেট টুলে ক্লিক করি, আমার এখানে একটা পয়েন্ট আসবে, এই পয়েন্টটা যদি আমি এখানে রাখি, তাহলে এটাকে কেন্দ্র করে ঘুরবে। এখন আমি এক্সাম্পল আমি এইখানে নিলাম, এভাবে অল্টার সেপটা একটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি যদি আমি বারবার প্রেস করি, বিষয়টা দাঁড়ায় কি, এরকম ফুলের মতোই হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে এই যে দূরত্বটা, মানে এটার দূরত্বটা, এখানে যে দূরত্বটা আর এখানকার দূরত্বটা কিন্তু মেলে নাই। এখন মেলানোর জন্য আমার কি করতে হবে, মেলানোর জন্য আমরা যেটা করতে হবে, রোটেট টুল নিয়ে আমরা যেটা করব, প্রথমত শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ড সরি,
আর রোটেট টুলে যাব, রোটেট টুলে গিয়ে আমরা এই পয়েন্টে জাস্ট শিফট অল্টার একসাথে চেপে ধরে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেব 360 ভাগ, এখানে আমি কতটি পার্ট নিতে যাচ্ছি, কতটি আপনি যদি মনে করেন যে 40, 50, 160, 20 যা মন চায়। আমি যদি মনে করি যে না 55টা নেবো, তাহলে 55টা দিয়ে যদি আমি কপি দিই, কপি দেওয়ার পরে যদি কন্ট্রোল ডি বারবার মানে কন্ট্রোল দিয়ে চেপে ধরে রাখি, তাহলে দেখেন এখানে যে কটি শেপ নেবেন সমান দূরত্ব চলে যাবে। মানে একটা কথা দেখেন, কারোর থেকে কারোর দূরত্ব কম বেশি নেই। সেজন্য আমাদের শিফট অল্টার ধরে করতে হবে। আমি এটা ডিজাইন শেখাবো, সেটাকে আলপনা ডিজাইন বলে। এই আলপনা ডিজাইনটা পরে পরে শেখাই দেবো। এখন যে বিষয়টা আমরা ছিলাম যে আমাদের ক্রোম লোগো বানাতে হবে, আর ক্রোম লোগো বানাতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমত একটা বৃত্ত নিতে হবে, শিফট অল্টার চাপলে কি হবে, চারদিক দিয়ে সমানভাবে বড় হবে। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দেবো, মানে কন্ট্রোল এফ বলতে সামনে মানে ফ্রন্টে পেস্ট করলাম। ফ্রন্টে পেস্ট করার পরে আমরা এটাকে আবার শিফট অল্টার ধরে ছোট করে দেব। আবারও এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, কন্ট্রোল এফ দেব, মানে ফ্রন্টে একটা পেস্ট করলাম, তারপরে শিফট অল্টার ধরে এটাকে চাপাই দিলাম। তো পুরো এরকমই নেবেন, মানে এই শেপটা একটু বড় থাকবে আর বাকিটা একটু ছোট থাকবে। দেন এটা নেওয়ার পরে এখন একটা বিষয় আমাকে বলেন যে আমরা কিন্তু জানি একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি হয়, একটা বৃত্ত অলওয়েজ 360 ডিগ্রি। এখন আমি যদি বলি এখানে যে স্টার কত ডিগ্রি, এটা স্টার, এটা কত ডিগ্রি, আমি বলবো কি এটাও 360 ডিগ্রি। কেন 360 ডিগ্রি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে মাঝখানে যদি বৃত্ত কল্পনা করি, এটাকে এভাবে যদি আমি বৃত্ত কল্পনা করি, তাহলে এটা কি হয়ে গেল, এটাও কিন্তু 360 ডিগ্রি হয়ে গেল। আবার আমি যদি এখান থেকে আমি যদি রেক্টেঙ্গল নিই, একটা রেক্টেঙ্গেল নিলাম এক্সাম্পল, এটাও আমি বলবো 360 ডিগ্রি। কেন বলবো, দেখেন এখানে যদি আমি বৃত্ত নিই, আমি যে এখান থেকে একটা বৃত্ত নিই এভাবে, তাহলে কি হয়, এই যে দেখছেন। তাহলে আমার বিষয় হলো যে কোনো শেপ নেন না কেন সেটা অলওয়েজ 360 ডিগ্রি হবে, সেটা অলওয়েজ 360 ডিগ্রি হবে। তাহলে আমি যেটা করব, এভাবে শেপ নেওয়ার পরে কন্ট্রোল ওয়াই যাব। কন্ট্রোল ওয়াই মানে কি, কন্ট্রোল ওয়াই বলতে আমরা এই যে পয়েন্টটা নির্ণয় করে দেন, আমরা দেখেন কন্ট্রোল ওয়াই ছাড়া কিন্তু আমি এই পয়েন্টটা দেখতেছিলাম, মানে এখানে যে ভিতরে একটা মূল পয়েন্ট আছে সেটা আমি পাচ্ছি না। যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে কি হবে, এই যেখানে পয়েন্ট দেখা যাচ্ছে। কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে কন্ট্রোল আর দেবেন, কন্ট্রোল আর দিলে এইভাবে দেখবেন স্কেলের মতো রোলার আসবে। সাইড দিয়ে দেখেন রোলার আছে, সাইড দিয়ে রোলার আসবে। আপনি এখান থেকে একটা টান দিয়ে এই মাঝ বরাবর ফেলে দিবেন, এখান থেকে একটা টান দিয়ে এই মাঝ বরাবর একটা ফেলে দেবেন। আমার উদ্দেশ্য হলো এই পয়েন্টটা নির্ণয় করা। তারপরে কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় ফেরত যাবেন। আগের অবস্থায় ফেরত গিয়ে আপনি কি করবেন, এখান থেকে লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল কোন কাজে লাগে, এটা বিভিন্ন কাজে লাগে, লাইন আর্ট বিভিন্ন ডিজাইন এগুলোর ক্ষেত্রে লাইন সেগমেন্ট টুল কাজে লাগে। তো কথা হলো আমার কি করতে হবে, লাইন সেগমেন্ট টুলে আমার আগে প্রথমত স্টক একটা কালার দিয়ে রাখতে হবে, রাখার পরে লাইন সেগমেন্ট টুলে গিয়ে এই এখান থেকে একটা টান দিয়ে শেপ ধরবো। টান দিয়ে শেপ দিলে হয় কি, এটা দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এই যে 45 45 45, এই যে 45। আপনি যদি এভাবে নেন মানে এভাবে সুন্দর হবে না, সেজন্য আপনাকে শিপ চাপলে এটা বরাবর যাবে। অবশ্যই খেয়াল করবেন এই পাতকে যেন ছেদ করে বা এই পাতকে যেন ছেদ করে। তো আপনারা কি করবেন, এটা সিলেকশন থাকা অবস্থায় এটা সিলেকশন রেখে শিফট অল্টারে যাবেন, মানে যাকে ঘোরাবেন তাকে সিলেক্ট রাখতে হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার রোটেট টুলে যাবেন, রোটেট টুলে গিয়ে আপনারা কি করবেন, শিফট অল্টার ধরে এই যে পয়েন্টের উপরে একটা ক্লিক, ক্লিক করার পরে আপনার অলওয়েজ 360 ডিগ্রি। এখন আমার ক্রম কয় খণ্ড, ক্রম হলো 3 খণ্ড, 360 ডিগ্রি ভাগ 3, বিষয়টা খেয়াল করে দেখেন, 360 ডিগ্রি ভাগ 3 দিয়ে আমি কপি দেব। কপি দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট হলো। তাহলে দেখেন আমার ক্রমে কিন্তু তিনটা পার্ট, তিনটা কালার, একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, ভিতরে একটা কালার আছে সেটা আলাদা, কিন্তু এই একটা বৃত্তের মধ্যে তিনটা কালার আছে। আচ্ছা, তো আমি এভাবে নেওয়ার পরে আমি কি করলাম, এই গাইডটাকে আমি ডিলিট করে দিলাম। অনেক ক্ষেত্রে গাইডটা কিন্তু ডিলিট হবে না, বিষয়টা খেয়াল করে দেখেন, অনেক ক্ষেত্রে গাইড ডিলিট হবে না, এই গাইডটা ডিলিট করতে পারবেন না। এখন যদি ডিলিট না হয় তাহলে বুঝবেন এখানে রাইট ক্লিক করে দেখবেন লক করা আছে, তাহলে এটাকে উঠাই দেবেন, উঠাই দিয়ে দেন এটাকে ডিলিট। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা। তো আচ্ছা, মানে ওই যে আমি তিনটা পাঠ করলাম কিভাবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি একটা জিনিস কি, একটা শেপ যখন আমরা নিব, এই যে আমি একটা শেপ নিলাম, মনে করেন একটা শেপ নিলাম, আমরা জানি এটাকে আমি ডুপ্লিকেট করতে পারবো, কিন্তু ডুপ্লিকেট করতে পারবো না। ডুপ্লিকেট বলতে আমি
এই শেপটা যেদিকে কপি করবো, মনে করেন এইদিকে কপি করলাম, যদি কন্ট্রোল ডি দিই তাহলে কিন্তু ওই দিকেই যেতে থাকলো, দেখছেন? তো আমার এই পয়েন্টের ক্ষেত্রে এরকম, এই পয়েন্টের ক্ষেত্রে কি ছিল যে মনে করেন যে আমি একটা বৃত্ত নিলাম, আমি আবার করে দেখাচ্ছি, এখানে খেয়াল করেন যে আমি প্রথমত একটা বৃত্ত নিব, এভাবে একটা বৃত্ত নিব, এই একটা বৃত্তকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, ফন্টে পেস্ট করে শিফট অল্টার ধরে এটাকে চাপাই দিলাম, তারপর আবারও এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিলাম, এটাকেও শিফট অল্টার ধরে চাপাই দিলাম। তো এতটুকু পর্যন্ত নিতে পারছি, কিন্তু বিষয় হলো একটা জিনিস খণ্ড করব, খণ্ড বিষয় খেয়াল করে দেখবেন, এই যে এখানে আমরা এই বৃত্ত মানে এই যে এই বৃত্তটার উপরে আমার তিনটা কালার ওরা প্রয়োগ করছে, যেমন দেখেন মানে তিন ধরনের তিনটা কালার দিছে, এখন আমাকেও দিতে হবে। এখন বিষয়টা এই যে এইভাবে কাটবেন, এখন কাটাটা তো আমার এক্সাক্ট সমান হতে হবে, আমার একটা মাপ আছে এখানে, আপনি মন চাইলে সামনে সামনে এভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে, এটার একটা নির্দিষ্ট জ্যামিতিক একটা মাপ আছে। তো বিষয় হলো দেখেন একটা শেপ যতবার খণ্ড করবেন আপনি, মানে যতটা কালার আছে আপনি 360 ডিগ্রি ততই ভাগ দেবেন। যেমন এটাই আছে কত, একটা দুইটা তিনটা কালার, সেজন্য আমার এখানে দিতে হবে তিনটা কালার, সেজন্য আমাকে এখানে তার আগে যেটা শিখায়নি যে আমার যে রোটেট টুল, মানে আমি যে এইভাবে একটা শেপ নিব, আমি যে রোটেট দিব, রোটেট এই দেখেন রোটেট যদি আমি এখানে রাখি তাহলে এটাকে ঘুরালে ওইটাকে কেন্দ্র করে ঘুরবে, আবার যদি আমি এখানে রাখি তাহলে ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। সেই জন্য আমরা কি করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে পয়েন্টটা নির্ণয় করলাম, তারপরে কন্ট্রোল আর দেবো, কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে কন্ট্রোল আর দিব, আর দেওয়ার পরে এই যে পয়েন্টটা এনে এইভাবে দিবেন, আবার এখান থেকে একটা পয়েন্ট টান দিয়ে এই মিডল পয়েন্টটা নির্ণয় করবেন, মিডল পয়েন্ট নির্ণয় করে কন্ট্রোল ওয়াই যাবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় চলে যাবেন, আগের অবস্থায় যাওয়ার পরে এই লাইন সেগমেন্ট টুল নেবেন, লাইন সেগমেন্ট টুল নিয়ে কি করবেন, এখান থেকে জাস্ট একটা টান দিয়ে শিপ ধরবেন, তাহলে এটা স্কেলের মতো যাবে। আচ্ছা, এই যে এখান থেকে একটা টান দিবেন। তো এখানে মানে একদম অ্যাকুরেটলি দিতে হবে তা না, এভাবে একটা টান দিলে হয়, সমস্যা নেই, কারণ আমরা তো এটা জ্যামিতি মাপেই করবো। তো এটা সিলেকশন থাকা অবস্থায় মানে আমি কি করব, এটাকে মানে এইটাকে আমরা কি করব, এই বৃত্তর সমান সমান 3 ভাগে কাটবো। তাহলে দেখেন সমান 3 ভাগে কাটতে পরে আমার কি করতে হবে, এই যে মূল পয়েন্ট কিন্তু এটা, মূল পয়েন্ট কিন্তু এটা, তাহলে আমি এই এই পয়েন্টটাকে রেখে ওর যে দূরত্বটা আছে ঠিক এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে। তাহলে আমি এটাকে ধরলাম, রোটেটে গেলাম, শিফট অল্টার, শিফট অল্টার ধরে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে 360 ভাগ, ওখানে যত তিনটা খণ্ড আছে আমরা এখানে তিনটা খণ্ড করলাম, দিয়ে কপি দিলাম, তাই দেখেন এভাবে হবে। কোনো জায়গা ক্লিক না করে জাস্ট কন্ট্রোল ডি দিবেন, দেখেন তাহলে আমার কি হয়েছে, মানে সুন্দর একটা জ্যামিতিক মাপে মানে সমান দূরত্ব, মানে এখান থেকে এতটুকু যে যত দূরত্ব, এখান থেকে এতটুকু তত দূরত্ব, এখান থেকে এতটুকু তত দূরত্বই হয়েছে। বলেন এখন কি বোঝেন নাই? প্র্যাকটিস করলে আরো বুঝবেন, সমস্যা নেই, আর না বুঝলে তো আমি আছি। না না, সমস্যা নাই, আমি কি বলছি আপনারা যখন যে প্রবলেমটা ফেস করবেন আমাকে ভাই ক্লিয়ারলি বলবেন, আমাকে একটা কল দিবেন, কল দিয়ে বলবেন ভাই এটা ফেস করছি, ভাই এটা ফেস করছি, আমাকে বলতে হবে, আমাকে এসএমএস করে বলতে হবে, কলে বলতে হবে, ঠিক আছে? তো আমাকে মানে বলবেনই, না বললে কিন্তু একটা জিনিস শিখতে পারবেন না। তাহলে দেখেন আমি লোকেতে চলে গেলাম, তারপর আমরা শিখছিলাম না পাথ ফাইন্ডারে যা গ্রুপ আর গ্রুপ, মনে আছে কিনা? তো পাথ ফাইন্ডারে গেলাম, পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারে আমরা গিয়ে আমরা কি করলাম, ডিভাইড করলাম মানে ভাগ করলাম, ভাগ করে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে বিষয়টা দাঁড়ালো কি, এই দেখেন একটা খণ্ড, একটা খণ্ড একটা আলাদা খণ্ড হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এটাকে ধরবো ওই যে আইডোপার, আইডোপার শর্টকাট কি আই, কিবোর্ডের আই, আর সিলেকশনের শর্টকাট হলো ভি। সেজন্য আমি কি করলাম, শর্টকাটে আমি ভি চাপলাম, এখানে চলে আসলো, শর্টকাটে আই চাপলাম, এখানে চলে আসলো, খেয়াল করছেন? ভি চাপলে সিলেকশন, আই চাপলে দেখেন আমার মাউস দেখেন আই, আইডোপার ভি সিলেকশন। তাহলে আমি ভি দিয়ে কি করলাম, ধরলাম, আই দিয়ে কালার দিলাম, আবার ভি দিয়ে ধরলাম, আই দিয়ে কালার দিলাম, সরি এই কালার, এটা দিয়ে এই কালার, আর মাঝখানে এটাকে ধরে এই কালার দিলাম। এখন কিছু বিষয় আছে, অনেকে দেখবেন এরকম মানে পার্ট পার্ট থেকে যাবে বা স্টক থেকে যাবে, যদি এরকম স্টক থাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে নানও করে দিতে পারেন বা ডিলেটও করে দিতে পারেন, ডিলেট করে ডিলেট, বা এখান থেকে যদি এই স্টকটা যদি এভাবে ধরে স্টকটা নান করে দেন তাও কি থাকবে না, অথবা কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে
কিন্তু এটা আহামরি সমস্যা হবে না, আশা করি হবে না। ঠিক আছে, তো দেখেন তো কোন লোকটা হয়েছে কিনা, কোনো পার্থক্য কিন্তু হয়নি, দেখছেন? আলামিন ভাই কিনা রয়েছেন বিষয়টা, আলামিন ভাই আর তহিদুর ভাই। ওই তহিদ ভাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ইনশাল্লাহ আরো পারবেন। তো আমি রবি লোগো দেখাবো এখন, বিষয়টা একটু কেয়ারফুলি দেখবেন। রবি লোগো, তো আমি এখানে কি করব, রবি লেগে রেখে সার্চ দিই। আগেরটা যদি নাও বুঝেন এই বিষয়টা দেখে বোঝার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এখন রবি করব, রবির বিষয়টা একটু খেয়াল করবেন, আমাকে একটু হেল্প করবেন, আপনারা সবাই একটু হেল্প করবেন, যে আমি কি কি নেব, কি কি নেব না, বা কয়টা খণ্ড নেব, কয়টা পার্ট নেব, এই বিষয়টা আমাকে একটু হেল্প করবেন। তো আমি রবি লোগোটা এখানে আনলাম, আনার পরে এটাকে একটু কম ইয়ে করে দিই, জুম আউট করে দিই। তো এখানে একটা বিষয় আমাকে দেখাবেন, আমি এই রবি লোগোটা কোন শেপ দিয়ে করতে পারবো, বলেন তো কোন শেপ দিয়ে করতে পারি? ত্রিভুজ আর স্টার আর বলেন বলেন বলেন, ক্লাসে থাকতে হবে তো, পলিগন দিয়ে করতে পারবো, পলিগন দিয়ে করতে পারবো, স্টার দিয়ে করতে পারবো, ত্রিভুজ দিয়ে করতে পারবো। তো আমরা বিভিন্ন অন্যভাবে শিখি। যারা বেসিকের পোলাপান, বেসিক পোলাপান খেয়াল করেন, আলামিন ভাই, তৌহিদ ভাই, সবাই একটু খেয়াল করেন। যারা বেসিক পোলাপান তারা কি করবে, পলিগন নেবে। মনে করেন এক্সাম্পল, আমি এটা ডিজাইন করতেছি না, মানে বেসিক যারা করবে তাদের দেখাচ্ছে, মানে যারা ফার্স্ট অবশ্যই বিগিনার, তারা কি ভুলটা করে, তারা এভাবে পলিগন নিয়ে এই লাইন সিগমেন্ট দিয়ে এইভাবে একটা টান দেয়। মনে করেন এই পয়েন্ট এই পয়েন্ট টানে, এই পয়েন্ট থেকে মনে করেন যে এই পয়েন্ট টানে। আমি কিন্তু ডিজাইন করতেছি না, দেখাচ্ছি যে পোলাপান ভুলটা করে কি। তাহলে এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে ওরা কি করে, এখান থেকে পড়াটা ধরে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে, আনগ্রুপ করে, তারপরে রোটেট, মানে এটাকে সিলেক্ট থেকে রেখে রোটেটে যায়, রোটেটে গিয়ে মনে করেন যে এই যে পয়েন্টের উপরে রেখে ঘোরায় দেয়, এই পয়েন্টে রেখে এভাবে ঘোরায় দেয়। কিন্তু এটা কতটুকু মিলবে? 100% মিলবে না, এটা দাগে মিলবে না, এই পয়েন্টে মিলবে না। ত্রিভুজ কিন্তু ঠিক, মানে ইয়া কিন্তু ঠিক হয়েছে, রবি কিন্তু ঠিক হয়েছে, কিন্তু দেখেন হয়েছে কিন্তু ভুল হয়েছে। এখন আমি যে কালার দিই, মোটামুটি দেখেন, আমি যদি কালার দিই তাহলে বিষয়টা কাছাকাছি যাবে, কিন্তু ভুল, এই নিয়মটা সম্পূর্ণ ভুল। আপনাদের ওই ইয়েতে এভাবে করাবে, যদি কোনো স্যার আসে এভাবে করাবে, আর আমি যেভাবে করাবো সেটা আমারটা লক্ষ্য করে দেখবে, এটা হলো ভুল নিয়ম। আর আমার নিয়মটা খেয়াল করেন, আমি যেটা করি, প্রথমত আমাদের ত্রিভুজ নিতে হবে। এই যেমন ত্রিভুজ বানালাম, বুঝছেন ত্রিভুজ কিভাবে বানায়? এই যে ডাউন বাটন দিলাম, ত্রিভুজ হয়ে গেল। আর ত্রিভুজের যে ইয়াটা আছে, এই যে নিচের যে পাত আছে, এই পাত তো বেঁকা তারা হবে, কারণ তিন মাথায় তো সমান। আমি এটা বসাবো কিভাবে? শিফট চাপেন, শিফট চাপলে কি হবে, সমান ভাবে বসে যাবে। ঠিক আছে, ক্লিয়ার তৌহিদ ভাই, আলামিন ভাই? আচ্ছা, আমাকে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন না করলে কিন্তু শিখতে পারবেন না। যেমন এই যে আমরা এখান থেকে ত্রিভুজ বানাই কিভাবে, এই যে মানে অনেক সময় পলিগন তো এরকম থাকে, তাই না, এরকম থাকে। তো চেপে ধরে কিবোর্ডে আপ বাটন দিলে বাড়বে, ডাউন বাটন দিলে কমবে, কমতে কমতে ত্রিভুজ হবে। আবার স্টারের ক্ষেত্রেও তাই, এভাবে চেপে ধরে আপ বাটন দিলে বাড়বে, আর ডাউন বাটন দিলে কমবে। এখন কথা হলো, ত্রিভুজ যে নিলাম, এই ত্রিভুজটা আমরা জায়গা মতো কি বসাতে পারবো? এই নিচে তো সমান হবে না, সেজন্য আমাদের সমানভাবে বসানোর জন্য যেটা করতে হবে, এভাবে চাপ দিয়ে নেবেন, কিন্তু চেপে ধরে শিফট চাপবেন। শিফট চাপলে কি হবে, সমানভাবে বসে যাবে। আচ্ছা, তো আমি নিলাম, নেওয়ার পরে এটা সিলেকশন থাকা অবস্থায় আমার রোটেটে যাবে। এখন বলেন তো রবির খণ্ড কয়টা? 6টা। তাহলে আমাদের কি করতে হবে, বিষয়টা খেয়াল করে দেখেন। এই যে রবি নিলাম, রবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গেলাম রোটেট টুলে, রোটেট টুলে গিয়ে শিফট অল্টার ধরে এই যে যে কোনো একটা কর্নারে, হয় এই কর্নার নইলে এই কর্নারে, আমরা কি করব, শিফট অল্টার চেপে একটা ক্লিক করব। ক্লিক করে এরকম করে বক্স আসবে, সেই বক্সে আমরা 360 ভাগ কয় ঘন্টা জানি বললেন, 6 ঘন্টা না 8 ঘন্টা? 6 ঘন্টা, তাই 6 দিলাম।
ছয় দিয়ে আমরা কি দিলাম, কপি, কপি দিয়ে জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এটা কিন্তু পলিগন হয়েছে নাকি? এটা কিন্তু পলিগন হয়ে গেছে, কিন্তু আমি মাপে করছি। এখন বিষয় হলো যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন, যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ সিলেক্ট করে এটাকে জুম করবেন, জুম করে কি করবেন, আচ্ছা এখানে কোন একটু প্রবলেম হয়েছে, আমার ডিগ্রি নেওয়া ভুল হয়েছে, আমি একটু আবার এগেন করতেছি, আমি একটু পয়েন্ট ডিগ্রি নিতে ভুল করছি। এই ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নিয়ে আমরা কি করব, শিফট অল্টার চেপে এই যে রুটেটে গিয়ে শিফট অল্টার চেপে এই যে এই অ্যাঙ্করের উপরে ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা অ্যাঙ্করে ক্লিক করলাম, তারপরেও ভুল হয়েছে, আসলে আমার ল্যাপটপে একটু ছোট তো দেখা যায় না। তো আমি এখানে এটাকে যে এখানে তাও ভুল, আর যাই হোক আমি নিলাম, মানে কপি নিলাম, মিলামনি, যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, সরি আবার একটু ভুল করছি, ভুল না মানে আমি পয়েন্ট নিতে ভুল করছি, মানে সব নিয়ম ঠিকই আছে। আর এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি রোটেটে গেলাম, শিফট অল্টার ধরে এই পয়েন্টের উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে 360 ভাগ 6 দিব, 6 দিয়ে জাস্ট কপি, কপি দিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পরে এখান থেকে কি করবেন, যে কোনো একটা পয়েন্ট, একটা ত্রিভুজ ধরবেন, তারপর রোটেটে দেবেন। তখন আমরা যখন অনেকগুলো খণ্ড করব তখন আমরা মানে ওই ক্যালকুলেশন করব, আর যখন একটাকে ঘোরাবো তখন জাস্ট একটা পয়েন্টে ক্লিক করে মানে যে অংশটা ঘুরবে ধরে আমরা জাস্ট ঘুরাই দেবো, ঠিক আছে, এভাবে। আমার মাউসটা যখন একটু প্রবলেম করতেছে, যাই হোক ঘুরাই দিলাম। তো ঘুরাই দেওয়ার পরে আমরা কি করব, এখন দেখেন ত্রিভুজটা তো কিন্তু আমাদের পুরোপুরি ঠিক হবে না, সরি ইয়েটা, তখন আমাদের এটাকে পুরোটা সিলেক্ট করে আমাদের যে কোনো একটা পয়েন্ট ধরে এভাবে একটা ঘুরাই দিবেন। তো ঘুরাই দেওয়ার পরে তারপর আমরা কালার দেবো, যেমন দেখেন এটাকে ধরে যদি আমি হলুদ দিলাম, এটাই কালার। আমরা গ্রেডিয়েন্ট শিখবো পরে, আমরা আগে আপাতত শেপগুলো আমরা বুঝে নিই বা চিনে নিই। তা দেখেন তো রবি রবি হয়েছে নাকি, পারবেন এভাবে পারবেন, আশা করি পারবেন। আচ্ছা, তাহলে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই, যেমন আমি লোগো দিছিলাম না একটা, এই লোগোটা, এই যে এই লোগোটা, এখন বলুন তো এই লোগোটা কিভাবে করবেন, কারো কি মাথায় ঢুকছে, মানে কাউকে কি বলতে পারবে এটা কিভাবে করবো? কেউ বলতে পারবে এটা কিভাবে করবো? আচ্ছা কষ্ট হয়েছে, কিন্তু আমি কষ্ট এখন দূর করে দিই, সবাই একটু অ্যাটেনশন হন, কি অ্যাটেনশন হন, আমি করে দিচ্ছি, ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি প্রথমত লোগোটাকে আনবো, লোগোটাকে এনে এটাকে আমি আহ, একটু বড় করব, শিফট অল্টা ধরে বড় করলাম, বড় করে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন খুব ইজি ভাবে করবো, একটু মনোযোগ দিয়ে দেখেন, কারো যদি আগেরটাই সমস্যা হয় এটাই সলভ হয়ে যাবে। আমরা শেপ নিব, প্রথমত আমরা কি করবো, ইলিশ টুল দিয়ে আমরা একটা তিনটা বৃত্ত নেব, একটা বৃত্ত, দুইটা বৃত্ত, তিনটা বৃত্ত। তো তিনটা বৃত্ত নিলাম কিন্তু অ্যাকুরেটলি হলো না, এক মিনিট, আমরা এটাকে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিব, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দেব, আবার এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, শিফট অল্টার ধরে ছোট করলাম। করার পরে আমরা এই যে এখানে চিন্তা করবো এটা এটা কি, এটা রেক্টেঙ্গল, রেক্টেঙ্গুলারে গেলাম, এভাবে পুরোটা ধরে আমরা কি করব, রেক্টেঙ্গল দেবো, রেক্টেঙ্গল নিয়ে জাস্ট পয়েন্টে একটু হালকা একটু ছোট রাউন্ড করে দিলাম। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার কিন্তু বৃত্ত যে পয়েন্টটা, সেই বৃত্তের পয়েন্টটা নির্ণয় করতে হবে কন্ট্রোল ওয়াই দিয়ে, এই যে আমার বৃত্তের পয়েন্ট কোথায়, আমার বৃত্তের পয়েন্ট কিন্তু এই যে এটা, তাহলে আমরা এই পয়েন্টটা ওই রুলার দিয়ে এই যে এভাবে নির্ণয় করবো, এভাবে টান দিয়ে। আচ্ছা, পয়েন্টটা মোটামুটি নির্ণয় করলাম, নির্ণয় করার পরে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এই শেপটা ধরবো,
শেপটা ধরে ঠিক আগের অবস্থায় আমরা কি করব, রোটেটে গিয়ে, যেহেতু এখানে মেবি কয়টা খন্ড, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার আমার এখানে দিতে হবে হলো আহ, এই শেপটাকে সিলেক্ট রেখে শিফট রোটেটে গিয়ে শিফট অল্টার ধরে এই পয়েন্টে কি করলাম, ক্লিক করলাম। তাহলে দেখেন 360 ভাগ আমাকে 8 খন্ড করতে হবে, দিয়ে আমরা কি দেবো, কপি। কপি দেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেওয়ার পরে আমরা কি করব, আচ্ছা এটা ডিলিট করে দিলাম, অ্যাঙ্কর ডিলিট করে দিই, এটাকে আমরা এই সাইডে আনবো, আমরা এই সাইডে আনলাম। কিন্তু বিষয় হলো দেখেন, এখান থেকে এটা ছেদ করে গেছে আর এখান থেকে ছেদ হলো না, নো প্রবলেম। এটাকে ধরেন, ধরে টান দিয়ে বের করে দেন, এই যে টান দিয়ে বের করে দিলাম। এটাকে ধরেন, ধরে টান দিয়ে বের করে দেন। বের করে দেওয়ার পরে এক এই আমি শেপটাকে একটা কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে কিচ্ছু করবো না, পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব, বা গ্রুপ আনগ্রুপ, মনে আছে যেটা মন চায়, আমি শেপ বিল্ডারে করতে পারি, গ্রুপ আনগ্রুপ করতে পারি, তাই আমি গ্রুপ আনগ্রুপ করি। সে কোনো বিষয় নেই, এই যে পুরোটা ধরলাম, ধরে আমি পাথ ফাইন্ডে গেলাম, পাথ ফাইন্ডে ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম, তারপরে বাইরে একটা ডি সিলেক্ট। এখন ধরে না ডিলিট করবে, এই যে ধরলাম ডিলিট। আচ্ছা, মোটামুটি এতটুকু কি বুঝতে পারলেন সবাই? Yes? এ সহজ না, অনেক সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এখানে একটু অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আমার এখানে একটু প্রবলেম হয়েছে শেপে, যাই হোক আমি শেপটা মিলাই দিই, আমরা এখান থেকে ডিলিট করে দিই, রাখবো না এটা। আচ্ছা, দেখেন তো বিষয়টা, বিষয়টা কতটুকু বুঝলেন তো? এখন আরো একটু বোঝার আছে, দেখেন এই যে এখানে আমরা বলছিলাম না যে পার্ট পার্ট জিনিসগুলো আমরা যদি এক করতে চাই, তাহলে পুরোটা ধরবো, ধরে যে কি করে দেবো, ইউনিট, মনে আছে? এভাবে ধরবো, ধরে শেপ চেপে চেপে ধরে ধরে ইউনিট, অথবা যে পুরোটা ধরবেন শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডারে গিয়ে এই যে টান দেন, মিলে যাবে, টান দেন, এই যে এক শেপ হয়ে যাবে, এই যে এক শেপ। আর এখানে এক হারামি কাটে নাই, এটা শেপ বিল্ডারতে অল্টার চেপে কেটে দেন। আচ্ছা, এখানে কাটবে না, আমি সেট করা হয়নি তাই। এই পুরোটা ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার চেপে কেটে দিলাম। তো দেখেন তো ক্লিয়ার হয়েছেন নাকি? আহ আলামিন ভাই, তারপরে আর কি, তহিদু ভাই, কি ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা এখন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? তো আমার কাছে কিন্তু প্রবলেম আনতে হবে, আপনারা এই জিনিসটা কিভাবে করছেন আমি জানি না, কিন্তু আমার কাছে তো প্রবলেম না হলে আপনারা শিখতে পারবেন না। আমাকে কোয়েশ্চেন তো করেন না, আপনারা কিন্তু কোয়েশ্চেন করেন না, কি সমস্যা বলেন? কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যে ভাই, আমি তো বলছি, আমি আমি ক শিখাবো, আপনারা লাস্ট পর্যন্ত যাবেন, তার মাঝখানে আটকে গেলে আমি ধাক্কা দিয়ে নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আমি ভাঙা রাস্তা দেখাবো, কিন্তু টাইনের জন্য তো আমি উঠাবো। তো বিষয় হলো আপনাদের প্রতিনিয়ত আমাকে কোয়েশ্চেন করতে হবে, আমার ফোন দিতে হবে, কোয়েশ্চেন করবেন, ফোন দিবেন বা মেসেজ দিবেন প্রতিনিয়ত। যেমন রাসেল ভাই কালকে গ্রুপে বিজনেস করছে, আমার নিজের কাছে ভালো লাগছে, কিন্তু বিগিনার হিসেবে অনেক ভালো। তারপরে যে ফ্লায়ারটা করছে সেটাও আমার কাছে ভালো লাগছে। সাগর ভাই কি এখন কি প্রবলেম বলেন? একটু জোরে বলেন, বোঝা যাচ্ছে না। কেটে যায়? আচ্ছা, আপনি যে অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্স আপনি কাটার পর অ্যানালিটিক্সে আসেন, আমি দেখে দিচ্ছি। আর কারো কোনো সমস্যা? তৌহিদুর ভাই কোনো সমস্যা আছে? তৌহিদুজ্জামান বা আলামিন ভাই, সুজন ভাই? আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, আপনারা করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এখানে সাগর ভাই আছে, সাগর ভাই কোনো সমস্যা হচ্ছে কিনা? শামিম কই, শামিম? কোনো প্রবলেম আছে কিনা ভাই? আমাকে বলতে হবে কিন্তু, কারণ আমি কিন্তু বারবারই বলছি যে আমি একজন যদি না শিখে ওই একজনকে রেখে আমি যাব না। আমি এখানে যে কদিনে সবাইকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কষ্ট হয়েছে খুব নাকি? জীবনটা জিনিস আমাকে বলতে হবে না যে ভাই এরকম করছি আর আমি কিরকম করলাম, হয়েছে না? হয়েছে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু অন্য কোনো টপিকে একটু আগাই, আমাদের সেশন একটু আর একটা আগাই তাহলে। আমরা আজকে যেটা শিখবো, নতুন একটা শেপ শিখবো, কিন্তু অল্প শিখবো, অল্পর মধ্যে একটু বেশি শিখবো। যেমন দেখেন, আমরা এটা নিয়ে আসলাম, একটু মাইক্রোফোন গুলো অফ করে দেন। আমি এটা কি করলাম, নিয়ে আসলাম এই পিকচারটা নিয়ে আসলাম। এখন অনেকে এটা করছে কিভাবে, অনেকে এটা করছে জাস্ট শেপ নিয়ে, কিন্তু আসলে এখানে শেপ না, এখানে একটা খেলা আছে, অফসেট পাথের একটা খেলা আছে। তো আসলে কি অফসেট পাথ বিষয়টা কি আমাকে আগে জানতে হবে। অফসেট পাথটা কি? অফসেট পাথ হলো আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে বা বিভিন্ন লোগোর ক্ষেত্রে বানায় থাকি। যেমন দেখেন, এই একটা শেপ, আমি যদি এখানে একটা আমি এমনি একটা শেপ নিব, যেমন সেটা হতে পারে মনে করেন যে পলিগন এক্সাম্পল, আমি একটা পলিগন, আচ্ছা পলিগন, পলিগন, হ্যাঁ, এই মনে করেন যে একটা পলিগন, আচ্ছা এরকম একটা পলিগন নিব। আচ্ছা, পলিগনের ছোট নিই। একটু খেয়াল করেন আমি এটা কি করছি, একটু খেয়াল করেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জান আমাকে বলবেন। তো আমি এখান থেকে একটা কালার না দিলে বোঝা যাবে না। দেখেন, এই যে পলিগনটা মাঝে আছে, এখন বিষয় হলো আমি চাচ্ছি এই পলিগনের যে আকার আছে, মানে পলিগনের যে সাইজ আছে, এই সাইজের মতো করে আমি এই কালাটাকে কাটবো, মানে এটার মতো করে একটু বাড়তি কাটবো। এটা আমরা অন্যভাবে নিতে পারি, যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা বি। কন্ট্রোল বি দিলে ব্যাকে হয়, ব্যাকে দিয়েও করতে পারি, এরকম ব্যাকে দিয়ে শিফট পর করে তারপরে আমরা এভাবে ধরে ওই শেপ বিল্ডার দিয়ে কেটে দিতে পারি, যেভাবে কেটে দিতে পারি। হ্যাঁ, সরি, এভাবে কেটে দিতে পারি। তো এইভাবে একটা একটা বিষয়, কিন্তু এভাবে আসলে কতটুকু এক্সাক্ট সঠিক হয় আমি জানি না, কারণ আমরা যখন এই টাইপ টুলে কাজ করব, তখন বিষয় হবে কি আমাদের ওই অফসেট পাথ বিষয়ের একটু বেশি প্রয়োজন হবে, অনেকটাই প্রয়োজন হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমি চাচ্ছি এটার মাপে আমি এটাকে কাটবো, মানে এই কালারটাকে কাটবো। যেমন এই পলিগনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এই যেখানে যাব পাথ, পাথ থেকে আমরা যাব অফসেট পাথ। পেছনে খেয়াল করেন আবার, আমি যাকে কাটবো, মানে যাকে কাটবো সে মানে আমি যাকে দিয়ে কাটবো সে থাকবে সিলেক্ট, আর যাকে কাটবো সে থাকবে আনসিলেক্ট বা ডিসিলেক্ট। তাহলে আমি পলিগনকে ধরলাম, অবজেক্টে গেলাম, তারপরে যাবো পাতে, তারপরে অফসেট পাতে। অফসেট পাতে যাওয়ার পরে এখানে একটা প্রিভিউ মোড আছে, দেখেন প্রিভিউ মোড যদি আমি ডাউন বাটন দিই তাহলে এটা কি হবে, নিচের দিকে কমতে থাকে। আর আমি যদি প্লাস বাটন দিই তাহলে উপর দিকে বাড়তে থাকে, তাহলে সমানভাবে বাড়তে থাকে। তো সমানভাবে দেওয়ার পর আমরা কি দিলাম, ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এখানে বাড়তে পিছিয়ে একটা শেপ হয়েছে, এই যে দেখেন বাড়তে একটা শেপ হয়েছে সমানভাবে। তো আমি কি করতে পারি, পটা সিলেক্ট করে গ্রুপ আনগ্রুপ বা শেপ বিলাতে কেটে দিতে পারি। আসলে যে এই ক্ষেত্রে এটা ব্যবহার হয় তা না, এটা কিন্তু আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে। যেমন আমরা যদি শ্যাডো করতে চাই, শ্যাডো বা লোগো ডিজাইন বা বিভিন্ন আমরা এখান থেকে ইফেক্ট শিখবো, সেগুলা পরের কথা। এখন দেখেন এই বিষয়টা দেখেন, যে আমার এখানে কি ছিল, পুরোটাই হলো রেক্ট্যাঙ্গুলার। তাহলে আমি কি করলাম, রেক্ট্যাঙ্গুলারে গেলাম, রেক্ট্যাঙ্গুলারে গিয়ে আমি কি করলাম, শেপ নিলাম। তো শেপ নেওয়ার পরে আমি মাথাটা জাস্ট রাউন্ড করে দিলাম, রাউন্ড করে আমি এখান থেকে আবার এই শেপগুলো নিলাম। এই শেপগুলো নিয়ে আমি কি করলাম, রাউন্ড করে দিলাম। তারপরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে এভাবে শেপ নিলাম, এই একটা শেপ। এখন শেপের মধ্যে কাহিনী আছে, একটু খেয়াল করতে হবে। আসলে শেপ নিলে হবে না, আমরা এখান থেকে এটাকে কি করলাম, এখানে আনলাম, আনার পরে আমরা যার যার কালার তাকে আগে দিয়ে দেবো, এইভাবে কালারটা দিয়ে দেবো। এখন বিষয় হলো দেখেন, এই যে কাটছে,
আসলে কাটাটা কিভাবে কাটছে। ওই যে আপনারা বললাম যে এটাকে ধরে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল বি বা কন্ট্রোল এফ দিয়ে করতে পারবেন। হ্যাঁ, মানে বড় করে করতে পারবেন ব্যাকে একটা ফেলে। কিন্তু আমি চাচ্ছি যে না, ওরকম করবো না, কারণ আমাদের নতুন একটা টুল শিখতে হবে। তাহলে এটাকে সিলেক্ট রেখে আমরা অবজেক্টে গেলাম, পাতে গেলাম, দেন অফসেট পাতে আসলাম। এখানে প্রিভিউ মোড দিয়ে আমরা দেখবো আসলে কতটুকু নিব। আমি 12 নিচ্ছি, যে আপনাদের 12 নিতে হবে তা না, আপনারা বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে সেভাবে নিয়ে জাস্ট কি দিবেন, ওকে। ওকে দেওয়ার পড়া সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপ বিল্ডার বা গ্রুপ আনগ্রুপ করে কেটে দেবেন। শেপ বিল্ডারে এই যে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আলাদা একটা ভিতরে শেপ আছে, সেই শেপটা অ্যাকসেপ্ট করতে গেলে আমরা কি করব, শেপ বিল্ডারে জাস্ট টান দেব। এই জিনিসটাই আমি বোঝাতে চেয়েছিলাম, এটাকে বলে শেপ বিল্ডার। তাহলে আমাদের ডিজাইনটা আসলে ওরকম ছিল না। যাই হোক, আমার একটা রাউন্ড হয়েছে বলে এখানে একটা রাউন্ড হয়েছে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে আমাদের শেপে ডিজাইন দেখেন। আমরা আজকে চলে যাচ্ছি কি? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, একটু পরে, হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে আপনাকে দেখে দিচ্ছি। আমি ক্লাস শেষ করে দেখে দিচ্ছি আপনাকে। অথবা আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আমি ক্লাস শেষ করি, স্ক্রিন শেয়ার দিন, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করুন, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি, আমাদের একটু অ্যাডভান্স লেভেলে গেলাম। এখন এই অ্যাডভান্স লেভেলের মধ্যে এই যে অলিম্পিক লোগো আছে বা এই জিনিসগুলো আছে, আসলে আমরা কিভাবে করব। আমি এখান থেকে জাস্ট আইডিয়া দেবো, কিন্তু আপনাদের করতে হবে। আমি ভাই আপনাদের পুরা সব লোগো করে দেবো। তার আগে আমি একটা আইডিয়া দিই। যেমন আইডিয়াটা এমন হতে পারে, এইটা দিয়ে একটা আইডিয়া দিয়ে দিই। তো এটা আপনারা কি করবেন, আমি ফুল করে দেবো না, আপনারা ফুল করবেন। তারপরে কেউ প্রবলেম ফেস করলে আমি করে দেবো। কিন্তু আপনাদের কাজ হলে এখান থেকে সব ঠিক। এখান থেকে এটা এই দুই এগুলো এখান থেকে দুইটা আসছে। আর এখান থেকে মানে এক কথায় এই পেজে যা আছে সবগুলাই। এখন যে অলিম্পিক লোগোটা পারবে সেখান থেকে সব পারবে। অফসেট বিষয়টা আসলে কেমন 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 ভাবে করা যায়। এই দেখেন, আমি একটা মনে করেন একটা লোগো নিলাম। তো লোগোটা নেওয়ার পর আমি এটা কপি করবো না, আপনারা কপি করে করবেন, আমি কপি করতেছি না। আমি মনে করেন কি করলাম, একটা এভাবে একটা নিলাম, শেপ নিলাম। এটাকে আমরা কি করব, এই কালারটা দিয়ে এটাকে লক করে দেবো, কথা বলবেন, এটাকে লক করে দেবো। আমার একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হলো সাদা, মানে এটা একটা শেপ। এখন এই যে বৃত্ত দেখেন, এই সাদা শেপের ভিতরে একটা ছোট শেপ আছে, আবার মাঝখানে মনে হচ্ছে কি এখানে আরেকটা শেপ আছে। আপনারা যেটা করবেন সেটা কোনটা করবেন আমি বুঝতে পারছি। আপনারা যেটা করবেন সেটা দিয়ে এরকম করে করবেন। মনে করেন যে এভাবে একটা শেপ নেবেন, এই শেপের উপর দিয়ে আবার কি মারবেন, সাদা মারবেন, এভাবে সাদা মারবেন, এতে এভাবে সাদা মারবেন। আবার তার উপরে ভিতর দিয়ে আবার আটা কি মারবেন, তার ভিতর দিয়ে আবার এরকম একটা বৃত্ত মারবেন। তা আসলে কিন্তু ডিজাইন এটা না, এটা কিন্তু ডিজাইন না, ভালো করে খেয়াল করেন, এটা ডিজাইন না। মানে আমাকে কি করতে হবে, এই যে এই অংশটুকু অফসেট পাত করে কেটে দিতে হবে। মানে এক কথা, এই কালারটা দেখতেন, তারপরে এটা ব্যাকগ্রাউন্ড, মানে যে এই আর্টবোর্ডের কালারটা, আমার মূল ডিজাইনটা হলো সাদা। আর এই যে সাদা মাঝখানে ছোট ফুটাটা, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এটা কিভাবে করতে পারি, যেমন দেখেন, প্রথমত আমরা যেটা করতে পারি, এভাবে একটা শেপ নিতে পারি। ও এটাকে আমরা ইয়া দুই মাথা ধরে হালকা একটু রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করে এটাকে সাদা একটা দিয়ে দিলাম। তারপরে যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা এভাবে রেক্ট্যাঙ্গেল নেব। আপনারা কিন্তু এটার উপর দিয়ে কপি করবেন, আমি এমনি দেখাচ্ছি এটা। তারপরে এভাবে এটাকে আমি একটু ঘুরাই দিলাম। তো এইভাবে একটু ঘুরাই দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু বৃত্ত আছে একটা। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে আহ ইলিপসে গিয়ে এখানে একটা বৃত্ত নিতে হবে। এখন এই বৃত্তকে আমরা কি করব, এটাকে স্ট্রোক থাকলেও ভালো হয়, সমস্যা নাই। এই বৃত্তকে সিলেক্ট রেখে, খেয়াল করেন, এই বৃত্তকে সিলেক্ট রেখে আমরা অফসেট করবো। এই দেখেন, অবজেক্টে গিয়ে পাথ, তারপর অফসেট পাথ। অফসেট পাথে একবার বাড়তি দেবো, বাড়তি বলতে এই যে উপরে বাড়তি মানে প্লাস ছিল, মানে এই যে অফসেট পাথে এদিকে ওকে দিলাম। আবার এটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে আমরা আবার পাতে, দেন অফসেট পাতে আমরা এই যে প্রিভিউ দিয়ে ডাউন ডাউন দেবো, মানে মাইনাসের দিকে দেবো। এই দেখেন, ওই যে একটা ফুটার হলো এখানে, এই ফুটার দিয়ে আমরা কি দেবো, ওকে দেবো। তারপরে পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে
এখন দেখেন এই যে এই জিনিসটা আমরা কেটে দেবো, শেপ বিল্ডারে গিয়ে অল্টার শেপে এই যে কেটে দিলাম। এই জিনিসটা আমি চাবো আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে দয়া করে এই কাজটা করে দেবেন। করা হয়ে গেলে তারপরে কি করবেন, এই শেপটা ধরবেন, ধরে আমরা শেপ বিল্ডারে অ্যাড করে দেবো, এইভাবে অ্যাড করে দেবো। আর এখানে যে এই বাড়তি জিনিসগুলো থাকলে জুম করে করে, যেমন এটা বাড়তি জিনিস জুম করে কেটে দেবো। এখন বলেন এই বিষয়ের উপর কারো কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন আছে কিনা, বলেন আমাকে সবাই। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে ওই যে আমার তো বুঝতে যে তৌহিদ ভাই আর যে আহ, তারপরে কি বলে আলামিন ভাই আছে, আর যে ইয়ে কই ওই ভাইটা কই গেল, সাগর ভাই কই গেল? হ্যাঁ, এই যে আপনারা তিনজন কি বুঝছেন বিষয়টা? তারপরেও আমি বলে বলে দিচ্ছি, আপনি একটু করার চেষ্টা করবেন। যে এখান থেকে কি করবেন, এই যে যেমন এটা এটা দেখেন, আমি বলে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেমন এটা হলো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যেখানে ডাবল কালার না, এই ডাবল কালার কোনো বিষয় না। ডাবল কালারটা কি, ডাবল কালারটা মনে করেন যে এবার একটা শেপ নেবেন, এই শেপটাকে এই শেপটাকে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা টান দিবেন, এবার টান দিয়ে এটাকে পরে সিলেক্ট করে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড, গ্রুপ, আনগ্রুপ, ডিসেট এই খন্ড হয়ে গেল। এটাকে জাস্ট যে ওই কালার কি বলে একটু ইয়ে করে দিচ্ছে, গাঢ় করে দিচ্ছে, বুঝছেন পার্থক্যটা? এভাবে বুঝছেন, এইভাবে কালার ওখানে দিয়েছে, এই যে এখানে দিয়েছে। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড করবার লক করবেন, লক করার পরে এই তারপরে শেপ দিয়ে করবেন, শেপ দেওয়ার করার পরে এই যে এই রেক্টেঙ্গেলটাকে অফসেট করে এই অংশটা কেটে দিবেন। আচ্ছা এই একটা গেল, কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু শেপ না, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, মানে এই চোখটাকে কেটে দিবেন, কেটে এই ব্যাকগ্রাউন্ডটা যাতে শো করে, আর এই অংশটা কেটে দিবেন। আচ্ছা, তারপরে এটাও সেম ভাবে আমি দেখা গেলাম, এটাও করবেন, সুন্দরভাবে করা যায়, এটা টাইমও কম লাগে। অবশ্যই আপনাদের ব্রেন খাটাতে হবে। আর এই জিনিসটা একটু করার চেষ্টা করবেন, ত্রিভুজ আছে, এলিপস আছে, আর নিজের শ্যাডো ম্যাডো যেগুলো আছে ইনশাল্লাহ পরে বোঝাই দিব। এখানে পুরা কাজটা অফসেট পাতের, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই এটাকে লক করবেন বা হাইড করবেন। তারপরে এখানে দেখেন এই একটা পুরাটা রেক্টেঙ্গেল, এই পুরাটা রেক্টেঙ্গেল, এই একটা পুরাটা রেক্টেঙ্গেল, পুরাটা রেক্টেঙ্গেলের কাজ। তারপর অফসেট দিয়ে করছে, ইনশাআল্লাহ না পারলে আমি আছি, কিন্তু আপনাদের ট্রাই করতে হবে, এটা বাদে করবেন, এটা বাদে এটা একটু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে এই মাইকটা করবেন, এটা করার দরকার নেই। আর এটা মাস্ট লাগবে, আমার এই কাজটা মাস্ট লাগবে। আর কোনো কাজ দিয়ে না দেন, এই কাজটা আমাকে লাগবে, আর এই কাজটা একটু করে দিবেন। আশা করি কারো কোনো সমস্যা হয়নি আজকে ক্লাসটা, একটু বলেন তো। করতে থাকেন, আমি তো আছি, ঠিক আছে। বিষয় হলো করেন, করে আমাকে দেখান। আজকে যদি রাত হয়ে গেছে, আজকে প্র্যাকটিস করার দরকার নেই, কালকে দিনে করবেন। করে কারো কোনো প্রবলেম হলে আমাকে একটা কল দেবেন, হ্যাঁ, আমি কালকে ফ্রি আছি, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও আমি করে দিই, ক্লোজ করে দিই। এই কালকে সকালে দিবেন, মানে দুপুরের মধ্যে দিয়ে দিবেন, সবাই কাজ দুপুরের মধ্যে দিবেন। আমার ইনবক্স করবেন, আর কারো কাজ খুব ভালো যদি লাগে তাহলে গ্রুপে পোস্ট করতে বলবো, পোস্ট করবেন। আর আপনারা দয়া করে ভাই প্রতিদিন 10 জন করে একটু ইনভাইট করেন, আমার 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 এই মাসের মধ্যে 500 প্লাস করতে হবে। হয়েছে 200, হয়েছে আর 300 দরকার, প্রায় 200 কাছাকাছি, 300 লাগবে আমার, একটু করে দিবেন।